হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন মেকআপ ভ্লগে। আজকে আমি একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করেছি। অষ্টমীর সন্ধ্যাবেলার লুক হিসেবে তোমরা এই লুকটাকে করতেই পারো। খুব সিম্পলভাবে, খুব ইজি প্রোডাক্ট দিয়ে এবং খুব বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি লুকটা কমপ্লিট করেছি। তোমরা ইন্টারেস্ট থাকলে প্লিজ দেখতে থাকো। তো ফার্স্টে আমি একটা ওয়েট ওয়াইপস নিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে ফেস ওয়াশের জায়গায় তোমরা ওয়েট ওয়াইপস দিয়েও কিন্তু খুব সহজেই ফেসটাকে ক্লিন করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি কসারেক্সের সিরাম। আমি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক নিচে দিয়ে দেবো। সিরাম, এই কসারেক্সের সিরামটা আমি ডেইলি স্কিন কেয়ারেও ইউজ করি। ভীষণ ভালো, ভীষণ হাইড্রেটিং এবং স্কিনে একটা ভীষণ গ্লোই ফিনিশ আনে। এরপর আমি ইউজ করছি ভিএলসিসির ক্লিনিক রেঞ্জের ময়েশ্চারাইজার, কারণ ময়েশ্চারাইজার কিন্তু মেকআপে মাস্ট। ময়েশ্চারাইজার কি করবে, তোমার স্কিনটাকে হাইড্রেট করবে, স্কিনে একটা প্লাম্পিনেস দেবে এবং যাতে ড্রাই বা অয়েলি বা কম্বিনেশন স্কিন, প্রত্যেকের স্কিন অনুযায়ী কিন্তু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করাটা খুবই ম্যান্ডেটারি। তোমরা দেখো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমার স্কিনটা কতটা হেলদি এবং গ্লসি লাগছে। এরপর ইউজ করছি প্রাইমার। প্রাইমারের জন্য আমি ইউজ করছি এখানে ইনসাইটের হাইড্রেটিং প্রাইমার। প্রাইমার কি করে, আমাদের স্কিনে একটা ব্যারিয়ার তৈরি করে যাতে মেকআপের কোনো কেমিক্যাল তোমার স্কিনের ভেতরে প্রবেশ করতে না পারে। তাছাড়াও মেকআপকে লং লাস্টিং বানাতেও সাহায্য করে। কনসিলিংয়ের জন্য ইউজ করছি আমি ফরএভার 52 এর কনসিলার, যেটা শেড হচ্ছে 03। আমি প্রথমে আন্ডার আইজে অ্যাপ্লাই করছি এবং তারপর অ্যাপ্লাই করছি আইলিডে আর একটু মাউথের আশপাশে, যেখানটা বেসিক্যালি তোমাদের স্কিনে মনে হচ্ছে একটু পিগমেন্টেশন আছে, সেই জায়গাটুকু কনসিলারটা অ্যাপ্লাই করতে হবে। এরপর একটা ওয়েট স্পঞ্জ নিয়ে ভালো করে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং কিন্তু মেকআপে খুবই ইম্পর্টেন্ট। আর আমি সবসময় স্কিনের থেকে এক টোন ডার্কার কনসিলার ইউজ করি। এটা হচ্ছে আমার কনসিলারের লুক। এরপর ইউজ করছি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন 120 শেড। দেখো আমি কতটুকু প্রোডাক্ট নিচ্ছি। একটা সুন্দর হালকা মেকআপ করার জন্য প্রোডাক্টের কোয়ান্টিটিটা কিন্তু খুব ম্যাটার করে। আমি ভালো করে প্রোডাক্টটাকে এমালসিফাই করে অল্প একটুখানি গালে লাগালাম, তারপরে ভালো করে ওয়েট স্পঞ্জ দিয়ে প্রোডাক্টটাকে স্কিনের মধ্যে ব্লেন্ড করে দেবো। যত কম প্রোডাক্ট তত ন্যাচারাল মেকআপ লুক, এটা তোমাদেরকে বুঝতেই হবে। ভোরে ভোরে লাগালে পুজোর দিনও তোমাকে ব্রাইডাল মেকআপের মতোই দেখতে লাগবে এবং তারপর যখন প্যান্ডেল হপিংয়ে বেরোবে দরদর করে ঘামবে আর পুরো মেকআপগুলো গলে পড়বে। তাই মিনিমাম প্রোডাক্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। দেখো আমি যেটুকুনি এক পাম্পের মধ্যে লেফট ওভার ছিল সেটা দিয়ে আমি গলায় এবং পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিলাম। তোমরা কাছ থেকে দেখো কতটা ন্যাচারাল দেখতে লাগছে। এরপর আমি ইউজ করছি O2 এর একটা লিকুইড ব্লাশ, যেটা এগেন আমি মাত্র এক ড্রপই নেব কারণ ব্লাশটা খুব পিগমেন্টেড। আর তারপরে দেখো ভালো করে প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করে নিয়ে জাস্ট ফেসে 3টে ডট মতো লাগিয়ে তারপর ভালো করে সেই সেম স্পঞ্জ দিয়ে আমি ব্লেন্ড করে দেব। এতে কী হবে, তোমার স্কিনে একটা ন্যাচারাল ব্লাশ এফেক্ট দেবে আর খুব একটা প্রচণ্ড পিঙ্কি গোলাপি টাইপের ব্লাশ লাগবে না। তো ন্যাচারাল মেকআপ কিন্তু এখনকার দিনে ট্রেন্ডিং, তো তার জন্য এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো। এরপর আমি সমস্ত ক্রিম প্রোডাক্টগুলোকে লক করার জন্য ইউজ করছি ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার ইন দ্য শেড ভ্যানিলা। ভালো করে পাফে নিয়ে তারপরে ড্যাবিং ফর্মুলাতে আমি আন্ডার আইসে ফার্স্ট অ্যাপ্লাই করছি, তারপর পুরো ফেসে জাস্ট ড্যাব করে নিচ্ছি। ফরএভারের কম্প্যাক্ট পাউডারটা কিন্তু ভীষণই একটা ভালো কম্প্যাক্ট পাউডার বাজেটের মধ্যে। এরপর অরিফ্লেমের একটা প্যালেট থেকে একটু পাউডার ব্লাশ নিচ্ছি, তারপর যে লিকুইড ব্লাশটা লাগিয়েছিলাম না তার উপর একটু হালকা করে ড্যাব করে দিলাম যাতে ওই লিকুইড ব্লাশটা মানে হাতের সাথে উঠে না আসে, কারণ ওটাও ক্রিম প্রোডাক্ট। তাই ক্রিম প্রোডাক্টকে লক করতে গেলে পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করতেই হয়। এরপর শুরু করছি আইব্রোজ। প্রথমে স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে আইব্রোটাকে কম করে নিয়ে পিএসির একটা আইব্রো প্যালেট নিচ্ছি এবং তার থেকে দেখো ডার্ক চকলেট ব্রাউন কালার দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করছি। আমার আইব্রো খুবই দু রকমের এবং আমার আইব্রোর চুল ভীষণ মোটা, তাই আমি আইব্রো খুব সামান্য ফিল করি, নাহলে পুরো ফেসের মধ্যে আমাকে আমার আইব্রোটাই ভিজিবল হবে এবং আমাকে পুরো মহিষাসুরের মতো দেখতে লাগবে। তাই জন্য আমি খুব হালকাভাবে আইব্রোজটাকে ফিল করলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো আইব্রোজটাকে ফিল করে নেবে। সো দেখো আইব্রোজটা ফিলটা হয়ে গেছে, কতটা ন্যাচারাল দেখতে লাগছে দুটো সাইডে দেখলে তোমরা বুঝতে পারবে। এরপর আমি একটা জেফরি স্টারের প্যালেট নিচ্ছি, এখানে সমস্ত ম্যাট কালার আছে। আমি খুব সিম্পল একটা আই মেকআপ করবো। প্রথমে একটা দেখো লাইট পিচ ব্রাউন কালার নিলাম, যেটাকে আমি আমার
ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি একটা ব্রাশের সাহায্যে, তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই মেকআপটা কিন্তু যে কোনো বয়সী যে কেউ ক্যারি করতে পারে, কারণ মেকআপটা একদমই লাউড না। এরপরে একদম একটা ব্যানানা শেডের আইশ্যাডো কালার নিচে, যেটাকে আমি আমার ইনার কর্নার টু মিডল আই অবধি অ্যাপ্লাই করছি একটা ব্রাশের সাহায্যেই। আর এই আমি তো জেফ্রি স্টার ইউজ করছি বলে তোমাদেরও জেফ্রি স্টার ইউজ করতে হবে এমন কিছুই না, এই কালারগুলো অলমোস্ট সব প্যালেটেই অ্যাভেলেবেল থাকে। তারপর আমি একটা ওয়ার্ম ব্রাউন নিচ্ছি, যেটা একটু ক্রিজের থেকে ডার্ক কালার, সেটা নিয়ে আমি আমার আউটার কর্নারে চোখের অ্যাপ্লাই করে দিচ্ছি। ব্যাস এইটুকুনি করব, আমার বেস মেকআপ এবং আই মেকআপ ডান। এরপরে যে মেন অ্যাট্রাকশনটা হচ্ছে সেটা হচ্ছে এই পারুল গার্গের পার্পল কালারের শিমার আইলাইনার। যেহেতু আমার শাড়িটা পার্পল কালারের, তার সাথে ম্যাচ করে আমি একটা শিমার আইলাইনার অ্যাপ্লাই করছি। তোমরা এখানে গ্রিন শাড়ি পরলে গ্রিন লাইনার বা পিঙ্ক শাড়ি পরলে পিঙ্ক লাইনার অ্যাপ্লাই করতে পারো, কারণ আজকালকার দিনে কালার লাইনারটা খুব ট্রেন্ডিং। তোমরা দেখো কতটা সুন্দর এই শিমার পার্পল কালারটা লাগছে, আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি এই লাইনারটার। এরপর আমি পারুল গার্গ বিউটির একটা মাস্কারা অ্যাপ্লাই করছি, যেটা দিয়ে ভালো করে আমি আমার ল্যাশটাকে আপওয়ার্ডস কার্ল করছি, যাতে আমার ল্যাশটায় ভলিউম লাগে। কারণ দুর্গাপুজোর সময় ফলস ল্যাশ লাগিয়ে বেরোনোটা খুবই একটা চাপের ব্যাপার, এবং মাস্কারাটা অ্যাপ্লাই করার পরেই তোমরা দুটো চোখে ডিফারেন্সটা বুঝতে পারবে। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো আমি ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি মাস্কারা এবং লাইনারের কম্বোটা কতটা সুন্দর লাগছে, এবং আমার ফলস ল্যাশ ছাড়াই ল্যাশে কতটা ভলিউমও দেখা দিয়েছে। এরপরে আসবো আমি লিপ মেকআপে। আর লিপের জন্য ইউজ করেছি পারুল গার্গের একটা লিপস্টিক শেড, যেটার নাম হচ্ছে অ্যাডর। তো সেটাকে আমি ভালো করে ফার্স্টে লোয়ার লিপে অ্যাপ্লাই করছি, তারপর আপার লিপে করব। এই লিপস্টিকটা কমপ্লিটলি ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ এবং ট্রান্সফার প্রুফ। তাই তোমরা পুজোর সময় যখন বেরোবে, ফুচকা খাও, তার মানে ঝালমুড়ি, রোল যাই খাও না কেন, তোমাদের লিপস্টিক কিন্তু ইনট্যাক্ট থাকবে। তো সেই জন্যই এই লিপস্টিকটা ব্যবহার করে, এবং দেখো কালারটা কতটা সুন্দর। ফাইনাল স্টেপ, আমি এবার একটু হাইলাইটার অ্যাপ্লাই করছি ওই অরিফ্লেমের প্যালেটটা থেকেই। ভীষণ সামান্য পরিমাণে প্রচুর হাইলাইটার অ্যাপ্লাই করলে যখন তুমি ঘামবে, তখন এই হাইলাইটারটা একটা অদ্ভুতভাবে চকচক করবে। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটা সুন্দর গয়না পরে নিয়েছি, তার সাথে চুলটাকেও সাইড পার্টিং করেছিলাম, বাট এত ডিস্টার্ব করছিল বলে সেন্টার পার্টিশন করে নিয়েছি, তাতেও দেখলাম কিন্তু খারাপ লাগছে না। এবং মাথায় একটু ফুলও দিয়েছি। আর তোমাদের মেকআপটাকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো কতটা ন্যাচারাল লাগছে, এটা কিন্তু কোনো ফিল্টার ছাড়া। তাই তোমরাও যদি পুজোর সময় এতটা ন্যাচারাল মেকআপ ক্যারি করতে চাও, দেন প্লিজ এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করো। কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। খুব